কি অবস্থা, সবাই কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমরা আজকে আসছি একটা প্রবলেম নিয়ে ডিসকাশন করতে। নতুন একটা প্রবলেম আমরা ফেস করতেছি, সেই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেই প্রবলেমটা আমরা আজকে আলোচনা করব, তাই না? তো সেখান থেকে ফ্লোর থেকে একটা ইনফরমেশন পেলাম বা একটা ডিফিকাল্টিস পেলাম যে আমরা যারা এখানে উপস্থিত আছো সবাইকেই মেটাল ডিটেক্টর অপারেটর, তো মেটাল ডিটেক্টর অপারেটর যারা এই মেশিন অপারেট করতেছো তারা কাজ করতে যায় একটা ডিফিকাল্টিস ফেস করতেছো। সেটা কি? যে নিডেল, ব্রোকেন নিডেল যখন গার্মেন্টসে আটকে যায় বা যেই গার্মেন্টসটা মেশিনে পাস করার সময় মেশিনে আটকে যাচ্ছে, মানে মেটাল কন্টামিনেটেড গার্মেন্টস, সেটা আমরা কি হিসেবে ডিক্লেয়ার করি? মেটাল কন্টামিনেটেড গার্মেন্টস, মানে নিডেল যুক্ত গার্মেন্টস। ঠিক আছে, বাংলায় বললাম নিডেল যুক্ত গার্মেন্টস। তো এই গার্মেন্টসটা কি করতেছি আমরা, পরবর্তীতে আমরা প্রত্যেকটা মেটাল অপারেটরকে একটা হ্যান্ড ডিটেক্টর মেশিন দেওয়া আছে, সেটা দিয়ে আবার তোমরা কি করতেছো, খুঁজতেছো। খোঁজার পরে যদি নিডেলের অংশ না পাওয়া যায় বাট বডি আটকে যাচ্ছে, সেই বডিটা রিজেক্ট ঘোষণা করে রেড বক্সে রাখতেছি, রিজেক্ট বক্সে রাখতেছি। পরে আমরা পর্যায়ক্রমে 6 মাস পর পর ডিসপোজাল করে ফেলতেছি, ডিস্ট্রয় করে ফেলতেছি, তাই না? কিন্তু প্রশ্ন হলো, হ্যান্ড ডিটেক্টর মেশিন দিয়ে খোঁজার পরে যখন নিডেলের অংশ খুঁজে পেলা, নিডেলটা বের করলা, ওই নিডেলের অংশটা কি করবা? এই একটা প্রশ্ন আমাদের মধ্যে অ্যারাইজ করছে। তো এই প্রশ্নটা ক্লিয়ার করার জন্য আজকে তোমাদেরকে ডাকছি, ক্লিয়ার একটা প্রশ্ন ক্লিয়ার করার জন্য। তো সেখান থেকে আমি একটা ট্রেসিবিলিটি করার জন্য অলরেডি সুইং থেকে আমাদের নিডেলম্যান একজনকে নিয়ে আসছি, সেও আমাদের কি করবে, একটা গাইডলাইন গাইড করবে যে তারা কিভাবে করে। আমি যেভাবে করতে বলতেছি সেভাবে করবা, প্লাস ওরা কিভাবে ফিজিক্যালি করতেছে সেটা নিয়ে আসছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে না ওরা করতে পারে তোমরাও করতে পারবা। ওকে, তো কথা হলো যে আমরা কোন নিডেল নিয়ে কথা বলতেছি, যে মেশিনে আমার নিডেল কন্টামিনেটেড গার্মেন্টসটা আটকে গেল, আটকে যাওয়ার পরে আমরা ওই গার্মেন্টসটা আরো 2বার চেক করব। চেক করার পর দেখলাম মেশিনে আটকে যাচ্ছে, তার মানে আমরা শিওর হলাম ওই গার্মেন্টসে কি আছে, নিডেল আছে। তো ওই গার্মেন্টসে যেহেতু নিডেল আছে, এখন কি করতে হবে, হ্যান্ড ডিটেক্টর মেশিন দিয়ে খুঁজবা। হ্যান্ড ডিটেক্টর মেশিন দিয়ে খোঁজার পরে যখন যেই পজিশনের নিডেলটা পাওয়া যাবে সেই পজিশনটা আইডেন্টিফাই করে নিডেলের অংশটুকু বের করার চেষ্টা করব। বের করতে পারলে নিডেলের অংশটুকু রেখে মেশিন আবার বডিটাকে কি করব, মেশিনে পাস করব। যদি দেখি যে পাস হয়ে যাচ্ছে, নিডেলের অংশ ওকে, তাহলে আমার ওই বডিটা ওকে হিসেবে চলে যাবে। কিন্তু নিডেলের যে টুকরাটা বা এই অংশটুকু আমরা পেলাম, সেই অংশটা আমরা কিপিং করব। কিভাবে কিপিং করব? আমরা এখন সুইং এর যেভাবে কিপিং করতেছে, দেখো সুইং এ কিভাবে কিপিং করতেছে, না এইভাবে ভাঙা অংশ আটকায় রাখতেছে। ঠিক আছে, ভালো করে চেক করো। সুইং এর অংশটা অনেক বড়, ভাঙা অংশ হারায় অল্প, ওদের কাছে পাওয়া যায় বেশি। কিন্তু তোমাদের থাকবে কি ছোট টুকরা, এই ছোট টুকরাটা গাম টেপ দিয়ে এই ফরম্যাটে আটকাবা, সেম এই ফরম্যাটে। ঠিক আছে, সেম এই ফরম্যাটে আটকাবা। কিভাবে আটকাবা? যেমন ধরো আমাদের সুইং ফ্লোর আছে কয়টা? হ্যাঁ, এখন আমাদের সুইং ফ্লোর আছে 7টা। হ্যাঁ, একটা বন্ধ হয়ে গেছে, এখন আছে কয়টা? 7টা। এখন তোমরা স্টাইল ধরে কি বুঝতে পারবা যে এটা কোন সুইং ফ্লোরের গার্মেন্টস? ওখানে কিউসি পাস স্টিকার আছে, ওটা দেখে বুঝবা না যেটা কোন ফ্লোরের? হ্যাঁ, লাইন নাম্বার দেখলেও তো বোঝা যায় আমরা কোন ফ্লোরের। তো সেই ক্ষেত্রে যদি লাইন নাম্বার পাও, লাইন নাম্বার না পাইলে ফ্লোর নাম্বার। তোমরা কি করবে, এখানে যে ইনফরমেশন আছে সব ইনফরমেশন তোমরা ফিল আপ করতে পারবা না। এখানে আছে কি কি দেখো, ডেট, ডেট তোমরা ফিল আপ করতে পারবা। ঠিক আছে, তারপরে আছে কি টাইম, টাইম তোমরা ফিল আপ করতে পারবা। অর্ডার নাম্বার, অর্ডার নাম্বারও পারবা। ফিনিশ গার্মেন্টস অর্ডার নাম্বার পাবো না, অর্ডার নাম্বার পারবা। অপারেটর, এই অপারেটরের নামটা তোমরা ফিল আপ করতে পারবা না, তাহলে এই অপারেটরের দ্বারা কি করবা, ফ্লোরের নাম লিখে দিবা। অপারেটর একটারে কাইটা দিয়ে এখানে ফ্লোর লাগবা। হ্যাঁ, এখন যেহেতু আমাদের এই ফরম্যাটটা বই আকারে হয়ে গেছে, তোমরা এটা করো, পরবর্তীতে আমি এটা আপডেট করে তোমাদেরকে দিব। এখন তোমরা কি করবে, অপারেটরটা একটানে কেটে ফ্লোর লিখে ফ্লোরের নামটা লিখবা, যে এই স্টাইলটা কোন ফ্লোরে হচ্ছে ফ্লোর নাম্বার। নিডেলের নাম তো তোমরা খুঁজে পাবা না, ওই ছোট নিডেল দেখে নিডেল নাম লেখা দরকার নাই। এটা তোমরা কি করবা, নট অ্যাপ্লিকেবল দিবা, এন অবলিক এ দিবা। ঠিক আছে, এন
অবলিক এ, তারপরে যে ভাঙা অংশটুকু খুঁজে পেলে সেটা এখানে গাম টেপ দিয়ে আটকাবা, ঠিক আছে? আটকাইয়া তারপরে কি হবে, এটা এই যে এনডিএফ, এনডিএফ এর ঘরে টিক দিবা, এনডিআর না কিন্তু এনডিএফ। এনডিএফ এর ফুল মিনিং কি? মেটাল ডিটেক্টর ফাউন্ড না এটা, হ্যাঁ এনডিএফ, কারণ পাইছি তো, রিজেক্ট না তো। এনডিএফ মানে মেটাল ডিটেক্টরের অংশটুকু খুঁজে পাইছি। হ্যাঁ, এখানে আমরা ফিনিশিং এর ক্ষেত্রে, সুইং এরটা আলাদা, আমরা ফিনিশিং এরটা করব। ফিনিশিং এর ক্ষেত্রে আমরা কি করব, এনডিএফ এর টিক চিহ্ন দিয়ে, কারণ মেটাল ডিটেক্টর মেশিনে আমরা ওই অংশটুকু খুঁজে পেলাম, ঠিক আছে, দিয়ে এখানে সাইন করে আমরা এটা রেখে দিব, ঠিক আছে? তো তোমরা কি করবা, বইটা নিয়ে আমাদের সুইং ফ্লোর 7টা আছে, 7টা পেজ নিবা, এখানে উপরে কোথাও ফ্লোরের নাম লিখে দিবা, এটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, 7 ফ্লোরের জন্য 7টা নিলা। একদিনে এনডিআর এর বডি কয়টা পাওয়া যায়, মানে মেটাল কন্টামিনেশন গার্মেন্টস কয়টা পাওয়া যায় ফিনিশিং এ? মানে ডেইলি এভারেজে ডেইলি কত পাওয়া যায়? এভারেজে 2-3 পিস। তো 2 পিস যদি পাও তাহলে এখানে ঘর আছে কয়টা, চুমকি কয়টা? 1 2 16টা, 16টা ঘর আছে। যদি এভারেজে 2 পিস করে পাও তাহলে 8 দিন চলবে এক পেজ, এক পেজে 8 দিন চলবে। তার মানে 7টা পেজ যদি তোমরা নাও, 7 পেজে 8 দিন চলে যাবে, ঠিক আছে? এখানে ডেট মেনশন করে ফ্লোর আছে, ঠিক আছে? ফ্লোর মানে সুইং ফ্লোর যে কয়টা আছে সেই কয়টা পেজ নিবা, ঠিক আছে? তো এভারেজে কোনোদিন একটা পাইতে পারো, 2টা পাইতে পারো, যে কয়টা পাবা সেই অনুযায়ী আসবে, পাবাও না, রাইট? হ্যাঁ, সমস্যা না, যে কয়টা পাবা সেই কয়টা। যদি তোমার 8 দিনের জায়গায় 5 দিনে শেষ হয়, কারো 5 দিনে শেষ হবে, কারো 10 দিনে শেষ হবে, কারো 8 দিনে শেষ হবে, যে কয়দিনে পেজ শেষ হবে। এই যখন পেজটা শেষ হয়ে যাবে, কথা নিজেরা বলো না, যখন পেজটা শেষ হয়ে যাবে, ফিল আপ কমপ্লিট, ঠিক আছে, এটা তোমরা তোমাদের কাছে এটা রেখে দিবা একটা এরকম ফাইল করে, ঠিক আছে? এই ফাইল করে রেখে দিবা, রেখে দিয়ে 6 মাসেরটা একসাথে রাখবা, বা মাস শেষেই করো, প্রতি মাসে আমাদের কাছে জমা দিয়ে দাও। হ্যাঁ, মাসে তোমরা নিজের কন্টামিনেশন গার্মেন্টস জমা দাও না, এর সাথে এই ফর্ম, এই রিপোর্টটা মাসে টিএমএস এর কাছে জমা দিয়ে দেবা। আমরা কি করব, এটা 6 মাসের রেকর্ড একসাথে করে সুইং এর ব্রোকেন নিডল যখন আমরা ডিসপোজাল করি, সেই সাথে সাথে ফিনিশিং এটাও একটা রেকর্ড করে আমরা ডিসপোজাল করে ফেলবো। ক্লিয়ার সবাই? বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন এই বিষয়টা নিয়ে? যদি কোনো কনফিউশন থাকে একটু প্রশ্ন করতে পারো। আমাদের সুইং রেসপন্সিবলও আছে, আমরা সেখান থেকে ওর কাছ থেকে পর্যন্ত আমরা কিছু গাইডলাইন নিব। আর নিডেলের এখানে এনএ লাগবে, কারণ নিডেল টাইপ কি, সেই নিডেল টাইপটা তোমরা ফিনিশিং এ বুঝবা না, ঠিক আছে? এন অবলিক এ মানে নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে? নিডেল টাইপটা তোমরা বুঝবা না, ফিনিশিং এর ওই টুকরা নিডেল দেখে তোমার নিডেল টাইপ বুঝবা না, যেটা কত নাম্বার নিডেল, কি নিডেল, তাই না? সেই জন্য ফিনিশিং এর জন্য এটা কি করতে হবে, এন অবলিক এ দিতে হবে। আর কি প্রশ্ন? রেজিস্টার খাতায় শুধুমাত্র যে গার্মেন্টসটা কন্টামিনেটেড রিজেক্ট হিসেবে রাখলা, শুধু সেটা, নিডেলের অংশ রেজিস্টারে রাখার দরকার নাই। তোমরা কি এর আগে নিডেলের অংশ যেটা পাইতে, এটা কি করতা? ওটা কিন্তু রিস্কি, ওইটা করা যাবে না, কোথাও ফেলে দেওয়া যাবে না, কোনো জায়গায় রাখাও যাবে না, ঠিক আছে? হ্যাঁ, ওকে গার্মেন্টস তো তুমি ওকে একটা রেজিস্টার আছে না, একটা ফরম্যাট আছে যে কত পিস গার্মেন্টস পাস করলাম, সেটা ওখানে রেকর্ড হয়ে যাবে। তাহলে একদম দাদাটা বলো, ওরটা ক্লিয়ার করতে। সুইং এরটা বলি নাই, সুইং এরটা তো সুইং এ দিয়ে দিবা রিটার্ন ইনস্ট্যান্ট। সুইং থেকে যে বডিগুলো তুমি এখন তাহলে ক্লিয়ার না, সুইং থেকে যে বডিগুলো নিয়ে যাবে চেক করার জন্য, তুমি নিডেলের অংশ যদি খুঁজে পাও তাহলে নিডেলের অংশ সহ বডি ওদের কাছে দিয়ে দিবা, ওদের কাছে চলে যাবে, সুইং এ চলে যাবে, ঠিক আছে? বাট তুমি যখন ফিনিশিং এর র্যান্ডম গার্মেন্ট চেক করো, সেখানে 1 পিস 2 পিস পাও না মাঝে মধ্যে, সেটা নিয়ে আমি কথা বলতেছি আজকে। সুইং এরটা যেভাবে চলতো সেভাবে আগের মতো সুইং এ দিয়ে দিবা, ওরা ওইটা সরাসরি ওরা রেকর্ড করতেছে, সুইং থেকে রেকর্ড করতেছে নিডেল ম্যানরা। আর তোমরা করবা কোনটা, যেটা হলো ফিনিশিং এ র্যান্ডম পাস করার সময় যেটা পাওয়া যাচ্ছে, পিস টু পিস গার্মেন্টস মেটাল ডিটেক্টর পাস করি না, সেই পাস করার সময় যদি 1 পিস 2 পিস আটকে যায়,
সেই গার্মেন্টসটা আমরা কি করব সেটা প্রসিডিউর আজকে বললাম। ক্লিয়ার? ক্লিয়ার? আর কোনো কনফিউশন? তুমি আসছিলা, তুমি আর কি বলো প্রশ্ন? শীত দেওয়া হবে না, সবাই এরকম এই ফরম্যাটের একটা করে বই উঠাই নিবা, রিকুয়েশন করে উঠাই নিবা। আমাদের কিউএমএস অফিসার তোমাকে হেল্প করবে। তোমাদের একটা বই নিয়ে নিলে, এক বই অনেকগুলো পেজ থাকে, তোমার 7-8 দিনের জন্য 7টা করে পেজ নিবা, ওই বইয়ের মধ্যে থাকবে। পেজ যখন ফিল আপ হবে বই থেকে পেজটা ছিঁড়ে ফাইল আপ করে ফেলবা, ঠিক আছে? বা 7 দিনের জন্য 7টা পেজ ছিঁড়ে ফাইলে রেখে দিলা, ফিল আপ করলা, আবার পেজ শেষ হয়ে গেল, নতুন করে আবার 7 পেজ ছিঁড়ে ফাইল আপ করলা, ঠিক আছে? সবাই আমাদের ফিনিশিং ফ্লোর 4 ফ্লোরের জন্য 4টা বই উঠায় নিবা। রেজিস্টারে স্টোরে আছে, স্টোর আছে না বইটা? বই আমাদের স্টোর আছে। এই বইটা জেনারেল স্টোর থেকে তোমরা একটা করে রিকুইজিশন দিয়ে উঠাই নিবা। ওরা কিভাবে উঠায় প্রয়োজনের কাছে নিবা, আর নাহলে তোমরা তো জানো স্টোর থেকে কিভাবে উঠাইতে হয়। যদি কোনো কনফিউশন হয় আমাদের কিউএমএস অফিসারের সাথে যোগাযোগ করে উঠাই নিবা। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? আমাদের তো অনেক সময় নিডেল দেখা যায় যে অন্যগুলা পাই, যে বিরাশির দাম থেকে নিডেল পাই না, না সেই ক্ষেত্রে তো তোমার অবশ্যই যখন অন্য অন্য কোনো আইটেম পাবা, কি বলে নিটিং এর ব্রাশের অংশ পেলা, সেই ক্ষেত্রে ওটা যখন খুলতে পারবা, ওই অংশটা তোমরা এখানে একটা রেকর্ড করে রাখা, নিডেলের নাম লেখা থাকবে, ফ্লোরের নাম লেখা নাই, ফ্লোরের জায়গায় তোমরা লেখা দিলা নিটিং ব্রাশ, বা আইটেমটা লিখে দিলা কোথাও কোনো জায়গায় একটা রিমার্কসের করে রেখে দিও, বা এই যে নিডল টাইপের জায়গায় লিখে দিলা নিটিং ব্রাশ, ঠিক আছে? নিটিং ব্রাশ এই ধরনের অন্য কোনো যদি মেটাল, নিডল ছাড়া অন্য কোনো মেটাল যদি তোমরা খুলতে পারো, বডিটা তো ওকে। যদি বডি ওকে হয়, আর বডি যদি ওকে না হয় এবং বডির মধ্যে নিডলের কন্টামিনেশন বা কোনো অংশ মেটালের অংশ থাকে, মেশিনে না পাস হয়, সেটা তো অলরেডি রিজেক্ট। সেটা তো আগের নিয়মে রিজেক্ট ঘোষণা করে রিজেক্ট রেজিস্টার করে আমরা রেড বক্সে রাখবো, ওইটা আমরা গার্মেন্টস ডিসপোজাল করব। ওই মেটাল অংশ সহ গার্মেন্টসটাকেই আমরা ডিসপোজাল করে ফেলবো। যখন কোনো মেটাল থাকবে সেটা বের করতে পারবা, সেক্ষেত্রে সেটা নিডেল হোক বা অন্য কোনো আইটেম হোক, সেটা কি করব, এই রেজিস্টারে রেজিস্টার করে আমরা কি করব, ওই গার্মেন্টসটা ছেড়ে দেবো, রেজিস্টার করব। এখন নিডেল পাইলে নিডেলটা ফ্লোরের নাম মেনশন করে দিবা, আর নিডেলের ঘরে তোমরা নট অ্যাপ্লিকেবল না দিয়ে তাহলে এটা লিখে দাও। নিডেলের ঘরে নট অ্যাপ্লিকেবল না দেয়া, যদি অন্য জিনিস পাও তাহলে এটা লিখে দিলা সুইং নিডেল, আর নিটিং হলো নিটিং ব্রাশ, হ্যাঁ, যা বা নিটিং নিডেল বা যেটা যদি এরকম আইডেন্টিফাই করতে পারো সেটা এখানে লিখে দিও, ঠিক আছে? যেটা আইডেন্টিফাই করতে পারো সেটা লিখে দিও, এটাই বেটার হবে। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? যদি সবাই ক্লিয়ার হয়ে থাকো তাহলে আজকে থেকে এই প্রসেসে আমাদের প্রসেসটা কন্টিনিউ চলবে। তোমরা রেকর্ডটা শুরু করো, আর সবাইকে বাকি যারা আছে বাকিদেরকে যে মেসেজটা বুঝাই দিবা যে আমরা এইভাবে এই প্রসেসটা আমাদের মেনটেন করতে হবে যদি ফিনিশিং এ কোনো কন্টামিনেটেড গার্মেন্টস ডিটেক্ট হয় বা পাওয়া যায়, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।